একটু হাঁটতে বার হয়েছি। আমার সাথে কে আসেনি, আমাদের সাথে সুপারস্টার আছে। ইনি আসলে অসাধারণ মানুষ, এনার অভিজ্ঞতা শেষ নাই। কি বলতাম, ইনি মেয়ে পটানোতে এক নাম্বার। ওনার থেকে আমি শিক্ষা গ্রহণ করছি। উনি আমাকে এখন হুমকি দিয়ে ফেলছে। আমি কিছু বলি নাই, আমি কিছু জানি না, আপনারা কিছু শুনেন নাই, বুঝছেন? কিছু টমেটো আমার সাথে নিয়ে চলে যাচ্ছি। মানে আমি জিনিয়াস অসাধারণ জিনিস, অসাধারণ জিনিস না, তেমন কিছু না আসলে। না, ওইটা আমাদের আমার আমার একজন পরিচিত ওই বাগানটা, তো সেই জন্য আনছি না, আসলে চুরি করে আনিনি। তেমন মনে করবে না, তেমন মানুষ আমি না চুরি করে একজনের জিনিস একজনের হক নিয়ে যাব। আর এটার আবার হিসাব দিতে হবে আখেরাতে, এটা আমি সবসময় আমার মাথায় রাখি। এটা নিয়ে আমি খুবই চিন্তিত। আমি কারো হক খেয়ে এই পৃথিবী থেকে আসলে যাব না। আর যদি কারো হক খেয়ে থাকি, তাহলে এই ভিডিওর মধ্যে কমেন্টে আপনারা কমেন্ট করে জানান, না ভাই আপনি আমার হক খাইছেন। আসলে তেমন আরও হকে আমি খাই নাই, এটা বাস্তব, এটা একটা সত্য কথা। আমি মানুষের হক খাইনি, হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে মানুষ আমার হক খাইছে। আচ্ছা, যাই হবে হোক, এখন এগুলো নিয়ে বাসায় যাবো। এখন এগুলো কী করবো আমি সেটাও জানি না। এগুলো একটু কাঁচা কাঁচা আছে, তো একটু ঝালমুড়ি খাইলে তেমন খুব জোস্ট হবে, খুব মজা হবে, সেই জন্য নিচ্ছি। এখন ঝালমুড়ির জন্য চানাচুর লাগবে, মুড়ি লাগবে, আর এক হাত নাচতে বাসনা বেশি হয়ে যাবে তখন। দেখি করা যায়। আও, রোডটা আসলে সুন্দর, আর এই মুহূর্তে এই পাশের ভিউটা এত সুন্দর, ওয়াও, অসাধারণ না? আপনারা বাস্তবে যদি আসতেন তাহলে দেখতেন আসলে আসলে এটা আরও সুন্দর জায়গাটা, খুব সুন্দর, চারপাশটাও সুন্দর। খুব ভালো লাগছে। বলুন একটু এদিক দিয়ে ঘুরে আসা যায়, সুন্দর আছে জায়গাটা, ওয়াও, আসলে সুন্দর লাগতেছে। তো পাশেই তো ফুলকপি আছে, তো খুবই সুন্দর লাগতেছে। ও, আমি আসতেছি ব্রিজটা দিয়ে। ও, পিছনে যদি কেউ থাকতো তাহলে একটা রোল মডেল হয়ে যেত, একটু মডেলিং করতাম, সুন্দরভাবে মডেলিং করে করে যাইতাম। সুন্দর আছে জায়গাটা, সুন্দর। ও ওয়াও, ওয়াও, গ্রেট, খুব সুন্দর। তো চেইন দিয়ে বাঁধে রাখছে পুরো বোটটা। আমরা যাচ্ছি আস্তে আস্তে। ওয়াও ওয়াও, গ্রেট গ্রেট, সুন্দর, খুব সুন্দর, সুন্দর, খুব সুন্দর, সুন্দর।
চলে আসছি, একটু নৌকাটা একটু ঘুরে দেখি, কেমন অবস্থা। দেখি নৌকা, আসলে তো নৌকা না এটা, এটা কি আসলে নাম কি সেটা তো আমি জানি না। রবারের ড্রাম দেখা যাচ্ছে পাশে গ্রেট গ্রেট, খুব সুন্দর লাগতেছে ভিউটা, খুব সুন্দর। পানিগুলোর কালার একেবারে সবুজ না, একেবারে খুব খুব মিষ্টি একটা কালার আসছে, পানিগুলো খুব সুন্দর লাগতেছে আমার। ও ওয়াও, যেখানে যাচ্ছে সেখানে সুন্দর লাগতেছে, যেখানে যাচ্ছে সেখানে ভালো লাগতেছে। কি করতাম বেশি সুন্দর, খুব সুন্দর। এগুলো দিয়ে কী করে সেটা তো জানলাম না, কী করে খেয়ে জানে, কী করে তো বুঝতে পারতেছি না। চেন দিয়ে এটা কিন্তু আটকানো আছে, ওইখান থেকে আটকানো আছে চেন দিয়ে। ওই দেখছেন এখান দিয়ে, এটা পানির উপরে তো, ওই পার তো দেখছেন কোথায়, আর ওইখানটা আস্তে আস্তে যদি উপরে উঠি তাহলে দেখেন কি সুন্দর না জায়গাটা। পাশে এই গাছগুলো দিয়ে পাড় রক্ষা করা হচ্ছে, পাড় ভেঙে যাচ্ছে তো সেজন্য পাড়গুলো রক্ষা করা হচ্ছে। পাশে কিন্তু আবার দেখতেছি ফুলকপি না, এটা মেবি ফুলকপি, মেবি অন্য ফুলকপি নাকি বাঁধাকপি সেটা তো বুঝতেছি না, কোন একটা হবে। আবার মরিচ গাছ লাগাইছে না, খুব সুন্দর। ব্রিজটা থেকে হেঁটে যাতে কি যে ভালো লাগতেছে, অসাধারণ আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর জায়গাটা, আসলে সুন্দর মনোমুগ্ধকর। যেখানে যাচ্ছি সেখানে সুন্দর লাগতেছে। আরেকটা খুব ভালো জায়গায় চলে আসছি, এটা একটু ঘুরে দেখি আমরা। বাহ, গ্রেট, অসাধারণ জায়গাটা। ওয়াও, গ্রেট না? গ্রেট। এটা সময় কাটানোর জন্য অসাধারণ জায়গাটা। কিছুক্ষণ আগে ওই জায়গায় গেছিলাম আর কি, এইটা সুন্দর আছে জায়গা। এরপর আমরা চলে আসছি এই জায়গাটায়। আমরা এখন রবার ড্রামের উপর। বাও, গ্রেট। নিচে কি নামা যাবে দেখি চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, নামছি ও রে, নামে গেছে। দেখছেন ভিতরটা আরো গভীর, এখানে যাওয়া যাবে না, এখানে গেলে সমস্যা। এরপরে আবার ওইখানে দেখেন দ্বীপের মতো একটা কি উপর দিকে উঠে থাকছে না, দেখছেন? হ্যাঁ, ওই দেখা যাচ্ছে ওইখানে একটা। সব জায়গায় খুব সুন্দর একটা, মানে এগুলো হয়তো বা কক্সবাজার, সেটা আপনারা জানেন না, এগুলো কিন্তু কক্সবাজার জেলার ভিতরে আছে। কিন্তু আমি নামগুলো বলবো না, নাম বললে আপনারা এখানে এসে আবার ভিড় করতেন, আমার পছন্দের জায়গা আপনারা দখল করতেন না। কেউ আপনারা জানবেন, চিনেন প্লেসটা, চিনেন হয়তো বা চিনেন, যে চিনেন কমেন্ট বক্সে একটু করে হিন্টটা দিয়ে যাবেন, মানে আমি বুঝি মতো, অন্যরা যাতে না বুঝে মতো। একটা জিনিস খেয়াল করেন, পার ভেঙে যাচ্ছে তো পাশে, ও পাটটা এখান থেকে ভালো দেখা যাচ্ছে না, মানে ওখানে দিয়ে পাটটা ভেঙে যাচ্ছে, সেই কারণে কিন্তু শুকনো কিছু গাছ উপরে দেওয়া হয়েছে যাতে পাটটা ভেঙে না যায়। তবুও কি রক্ষা করা যাবে জানি না। এটা রাবার ড্রাম, এগুলো আসলে দেওয়া হয়েছে। রাবার ড্রাম কেন বলে সেটা তো জানি না। এখানে ভিতর বোধহয় মনে বালি ভিতরে বালি আছে, এই যে পারগুলো পানি যাতে যখন স্পিডে আসবে তখন যাতে এই পারগুলো এখানে অতিরিক্ত পানি যাতে প্রবাহিত হতে না পারে, সেজন্য এগুলো দেওয়া হয়েছে। আপনারা জানেন, আমি সেটা জানি, বাট হয়েছে, অনেকক্ষণ কথা হয়ে গেল। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, আর ভিডিও বেশি করে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার চলে আসতেছি আপনাদের কাছে। 7টায় আবার উপস্থিত হব ইনশাল্লাহ।